টুনা মাছটাকে এবারে কেটে নেব। ছেলে বাজারে গিয়ে দেখলো বেশ বড় বড় টুনা মাছ উঠেছে, আর 5 কিলো ওজনের টুনা মাছ সেখান থেকে মেজের দিকে 1 কিলো ওজনের মাছ নিয়ে চলে এসেছে। এই টুনা মাছগুলো এতটাই সুন্দর খেতে, এই মাছটার দারুণ কিন্তু তেল ঝাল বানালে দারুণ লাগবে। তার সঙ্গে নিয়ে চলে এসেছে বড় বড় চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই মেজড়ি রান্না করলে দারুণ লাগে। টুনা মাছটাকে এবারে কেটে নেব। আর মাছটা বেশ শক্ত, এই মাছগুলো সবসময় কিন্তু বাজারে পাওয়া যায় না, তাই আজ বাজারে দেখতে পেয়ে এই ছেলে এমনি 1 ভাগ নিয়ে নিল। এই মাছটাকে আগে কেটে নেব, পাখনাগুলো বেশ শক্ত। টুনা মাছটা কেটে নিয়েছি, আর একটু বেশ মোটা মোটা করে কেটেছি। এবারে চিংড়ি মাছটা কেটে নেব। পুঁই মেজড়ির ঘন্টে যেহেতু দেবো, সেহেতু চিংড়ি মাছগুলোকে একটু টুকরো করে দেবো। 2 রকমের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবারে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব। পুঁই মেজড়ি, কুমড়ো আর বেগুনটাকে কেটে নেব। এই ঘন্টার মধ্যে কিছু সিম দিয়ে দিব। সবজিগুলো কেটে নিয়েছি, এবারে মশলাটা বেটে নেব। প্রথমে মাছটা রান্নার জন্য মশলাটা বেটে নেব। আদা রসুন আর পেঁয়াজ আর টমেটো, এগুলো সব আজকে বেটে রান্না করব। কড়ার মধ্যে দিয়ে দিব সরষের তেল। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। মাছটা 2 সাইড করে ভেজে নিয়েছি, এবারে মাছটাকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ওই তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, কিছুটা 5 ফোড়ন, দিয়ে দিব আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিব পেঁয়াজ টমেটো বাটা, গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলটা হলেই হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, এবারে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। টুনা মাছের তেল ঝালটা হয়ে গেছে, এবারে নামিয়ে রাখবো। টুনা মাছের তেল ঝালটা হয়ে গেছে, এবারে পুঁই মেজড়ির ঘন্টটা রান্না করব। কড়ার মধ্যে দিয়ে দিব অল্প সরষের তেল। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখবো। দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবারে বেগুন, বৈতাল, সিম আর পুঁই মেজড়ি একসঙ্গে দিয়ে দিব। একটুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। পুঁই মেজড়ি রান্নার জন্য মশলা কোনো বাটা হয়নি, ওইদিকে পুঁই মেজড়ি তো তুলে দিয়েছি, আর পুঁই মেজড়িটা কষা হোক সেই ফাঁকে একটু সরষে জিরা কাঁচা লঙ্কা বেটে নেব।
দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিব বাটা মশলা। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। তরকারিটা 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব ভাজা চিংড়ি মাছ। সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু এই ডাল কাঁটা দিয়ে একটু ঘেঁটে দেব। এবারে নামিয়ে নেব। আজকে রান্না দুটো হয়ে গেছে। আজ রান্নাগুলো ছিল এই পুঁই মেজরি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর টুনা মাছের তেল ঝাল। তো এই রান্না দুটো খেতে দারুণ লাগবে, গরম ভাতের সঙ্গে তো একদম পারফেক্ট জুড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।